আমার বক্তব্য হচ্ছে সত্যি কি এই যে জায়গাটা তৈরি হচ্ছে এটা কি আদৌ প্রয়োজনীয়তা ছিল? আপনার বাড়ির সামনে দিয়ে যদি রামনবমীর মিছিল যায় আপনাদের সমস্যা হবে, না মিছিলে যারা হাঁটছে তাদের সমস্যা হবে? নাকি আজ পর্যন্ত এরকম কিছু আগে কখনো দেখেননি, কখনো হয়নি? বা আপনার বাড়ির সামনে দিয়ে আমার বাড়ির সামনে দিয়ে কোনোদিনও কি তাজিয়া যায়নি? তাতে কি আমার সমস্যা হয়েছে নাকি আপনাদের সমস্যা হয়েছে? এটা কিভাবে এটা কি করে সম্ভব হচ্ছে? এখন নতুন করে কোন সংজ্ঞা তৈরি হচ্ছে? তরুণ জ্যোতিদার সাথে আমি একমত। 34 বছরে সিপিএম মুসলমানদেরকে ফুটবল মনে করত, ফুটবল। সিপিএমের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু আধুনিক হয়েছে। আধুনিক বলতে কি, একটু হিজাব পরেছে, ঘোমটা টেনেছে। আর গ্রামীণ এলাকায় আমার যারা মুসলমান চাচা বাপজান চাচাজিরা আছে, যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যাদের শিক্ষা নেই, চেতনা নেই, তারা ভেবেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাসিয়া। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাসিয়া নয়। 34 বছরে সিপিএম আমাদের ফুটবলের মতো ব্যবহার করেছিল। মমতা একটু আধুনিক হয়ে ঘোমটা টেনে হিজাব পরে, নামাজ না পড়ে, রোজা না রেখে ওই ববি হাকিমের পাশে দাঁড়িয়ে কিংবা ফুরপুরা শরীফে কাসেম সিদ্দিকীদের পাশে দাঁড়িয়ে ইফতার খুলছেন। ইফতার খুলুন, কিন্তু পশ্চিমবাংলায় মুসলমানরা জানতে চাইছে আর কতদিন আমরা ফুটবল হব। 34 বছরে সিপিএম যেমন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরে সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করতে পারেনি। মুসলমানদের কোনো উন্নয়ন তিনি করতে পারেননি। আচ্ছা, 607খানা সরকারি স্বীকৃত মাদ্রাসা আছে, তরুণ জ্যোতিদা জানে, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন আছে, মাদ্রাসা বোর্ড আছে, সেখানে 14,000 শিক্ষক নিয়োগ তিনি করতে পারেননি। আজকের এই তাজিয়া নিয়ে একদিন দেখতাম যে মহরমের তাজিয়া যাচ্ছে, দুপুরবেলা সন্ধ্যাবেলা দুর্গা মায়ের ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছে। আজ থেকে 14-15 বছর আগে আমরা দেখতাম। আজকে দেখুন মহরমের তাজিয়া আলাদা দিনে যায়, আর দুর্গা ঠাকুরের শোভাযাত্রার জন্য কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, অনুমোদন নিতে হয়। আমাকে বলতে দিন দিদি, আমার বাড়ির সামনে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কোনো সমস্যা নেই তো। আমি মনে করি যে আমাকে রামের প্রতি শ্রদ্ধা জানাতে বা রামনবমীতে মিছিলে হাঁটতে গেলে তরুণ জ্যোতিদা আমাকে তিলক পড়ার জন্য জোর করবে না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ঘোমটা টেনে ইফতার পার্টিতে যাচ্ছেন। আমি রামকে শ্রদ্ধা করি। রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, রাম হচ্ছে সৌন্দর্যের প্রতীক, রাম কারোর কাছে ভগবান রূপে পূজিত হয়েছে। এটাই তো আমাদের দেশ, এটাই তো আমাদের সংস্কৃতি। দিদি আমাকে বলতে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ এবং তুষ্টিকরণ করে কি করেছে। গত বছর মালদার কালিয়াচকে মহরমের শোভাযাত্রার সময় পাশে মালদার কালিয়াচকে তুষ্টি বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে একটি মন্দির ছিল। সেখান দিয়ে মহরমের তাজিয়া বা শোভাযাত্রা যাবে বলে সেই মন্দিরকে তিনি কাপড় দিয়ে ঘিরে দিয়েছিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এই দ্বিধাচারিতা করে, এই দ্বিমত তৈরি করে, ভাগাভাগি তোষণ এবং তুষ্টিকরণ করে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।